সাথী আপনার কাছে যাব আসলে সেদিন অফিসে যে নাটকটা করেছিলেন আসলে হিরো আলমকে অনেকেই বাজে ভেবেছে। এটা নাটকে ছিল না, আবার বিষয়টা সত্যও ছিল। বিষয়টা মিথ্যা। আমি ওনার জুটি, আমি ওনার ওয়াইফ না। আর সারা জীবন জুটি জুটি হয়ে থাকবো। তাহলে সেদিন এত কান্নাকাটি এত নাটক কেন ছিল? হ্যাঁ, সেদিন কান্নাকাটি করেছিলাম। আমার মন মতো অন্য দিক দিয়ে একটু খারাপ ছিল, মানে সেই রাগটা আমি ওনার উপরে উঠেছি। আপনি সেটা একজন আসলে সেলিব্রিটি, তার কাছে তো নায়ক নায়িকা নায়িকারা যেতেই পারে, সবাই তো তার সাথে কাজ করতে পারে, কিন্তু আপনি সেটা নিয়ে কেন হিংসা করেন? না, আমি কেন হিংসা করবো? এই যে কতগুলো নায়িকা আছে, কেন হিংসা করতে পারবো? আমি তো তার পার্সোনাল জুটি, আমি তো তার সাইড নায়িকা। এই ক্ষেত্রে আমার মনে হয় না আমার হিংসা করা উচিত, বুঝছেন? আলম ভাই তো জানতে যে আসলে সেই ঘটনার পরে তো আপনাকে অনেক না ওর থেকে আর প্রশ্নকে শেষ করে আমি লাস্টে আর প্রশ্ন শেষ না না আপনি জান পরে ওটা বলুক, বিয়ে বলুক, বাচ্চা বলুক, তার সাথে মনে করে বিয়ের মনে করে কাগজ বলতে সব কিছু তোমরা একে একে জিজ্ঞেস করো, তারপর আমি লাস্টে আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আসলে সরি হেনকে কেন এরকম করলো, কি কারণে করলো, আপনি সবটা শুনবেন না আগে? আপনি হাতে একটা স্লিপ দেখাইছিলেন, ঘটনাটা স্লিপ ব্যাপারে একটু কথা বলুন। এখানে আমি একটা কথাই বলবো, আপনারা কি আসলে যে সাংবাদিক ভাইরা আমাকে কি ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে আমার মনে হয় কিছুদিন আগে যে ঘটনাটা মানে ঘটে গেছে ওটা সম্পূর্ণ ভুলে যাবেন। এই বিষয়টা নিয়ে আমার কোনো প্রশ্ন করেন না, যদি ভালোবেসে থাকেন। আর যদি আপনারা আমাকে ভালো না বাসেন তাহলে ইচ্ছা মতো প্রশ্ন। না ওই বিষয়টা ক্লিয়ার করে দাও। তাহলে আপনি একটা মানুষ কিভাবে মানে নিজের বাচ্চা নষ্ট করে ফেলছে এগুলি কিভাবে বলে? তাহলে বলেন। হ্যাঁ, বলেছিলাম আমার মানে ভালো লাগছিল এই জন্য বলেছিলাম। আপনি বিয়ের কথা বলতে পারেন, প্রেমের কথা, কিন্তু একটা বাচ্চার কথা, এটা তো হিরো আলমের অনেক সম্মানহানি হয়েছে। আচ্ছা, এখন আমি প্রশ্ন করে মনে করি সবক্ষণে সে ধরে উঠতে পার। এখন ঘটনাকে সেনকে তুমি যে অফিসে আসলা, তুমি তুমি করে আসে হইচই করলা, লোকজন বলতেছে তুমি যে কান্নাকাটি করলা, কান্নাকাটি করার পরে তুমি বলছো যে তোমার সাথে 2বার আমি বাচ্চা নষ্ট করতে, তুমি এই বিষয়ে কতটুকু জনগণের কাছে বলতে জানতে চাই? বাচ্চা আসলে তোমার এটা ছিল, বাচ্চা নষ্ট করতে কিনা 2বার সেটা জানা বলো, ক্লিয়ার কথা বলো। আসলে ছিল না, আর আমি নিজে তো একটা বাচ্চা, আমি কিভাবে বাচ্চা নিবো এখন? না না, মিথ্যা, ওটা ছিল না। আচ্ছা, পরবর্তী থেকে আমরা দেখতে পারবো যে সাথী আবারও এরকম সিঙ্গেট করতেছে হিরো আলমের সাথে, যে স্ত্রী দাবি করতেছে নিজেকে। না, সেটা আর কখনোই সম্ভব না, কোনোদিনে আপনারা এরকম দেখতে পাবো। আচ্ছা আলম ভাই কি বলতে চান আসলে? আসলে আমি একটা কথা বলতে চাই, আমি বেশিরভাগই আপনারা সবাই জানেন, বাড়ানোর পারছেন আমি যাদেরকে নিয়ে এরকম মনে করেন নতুন মেয়েদেরও নিয়ে এসে কাজ করছি, এমন কোনো মেয়ে নাই যে আমাকে বদনামটা দিয়ে যায়। তো যাই হোক, বদনাম হয়ে গেছে আল্লাহর রহমতে, আপনারা সবাই জানেন। তাও বদনামের মনে করেন ভাগিদারে আমি অনেকেই ক্ষমা করে দেওয়া ওদের, অনেকেই কাজ টেনে নিয়ে আমরা কাজ করতেছি। তো আমরা কাজ করা করবো আপনারা নতুন পুরাতন সবাইকে নিয়ে। আমরা অতীতেও অনেকেই গেছিলো, আবার তারাও আবার ব্যাগ এসে আর নতুন পুরাতন যাদের সবাইকে নিয়ে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে ভালোভাবে কাজ করতে চাই।